মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ লেডিজ অ্যান্ড জেন্টলম্যান। আজকে আমার এই আর্ট এক্সিবিশনে শহরের প্রচুর মানুষ এসেছেন, আর তার চেয়েও বড় কথা সিআইডি টিম আজকে তাদের বহুমূল্য সময় আমাদের সঙ্গে শেয়ার করে নিতে এসেছেন। স্যার প্লিজ। Congratulations and all the best. থ্যাংক ইউ থ্যাংক ইউ। আজকে আমার এই প্রদর্শনী উদ্বোধন করবার জন্য আমি ডেকে নিতে চাই মিস্টার মুকুলকে। মুকুল স্যার। মুকুল বাবু যে এই শহরের একজন বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, শুধু তাই নয়, উনি কিন্তু একজন বড় মাপের সমাজসেবীও বটে। উনি এই শহরের গরিব মানুষদের একের পর এক সমাজসেবীমূলক কাজ করে চলেছেন, তার সঙ্গে তার অর্গানাইজেশনের থ্রু আমাদের মতন শিল্পীরও পাশে আছেন। নমস্কার নমস্কার। মানে আপনারা সবাই আজকের আমাকে এভাবে সম্মান প্রদান করছেন, আমি সবার কাছে আন্তরিকভাবে আমার কৃতজ্ঞতা জানাই। তবে আমার এই সম্মান আমি আজকের ভাগ করে নিতে চাইছি সিআইডির এসিপি সাহেবের সাথে। দেখুন, সমাজ সেবামূলক কাজকর্ম তো সবাই আমরা করি, কিন্তু ওনারা না থাকলে কি সেটা সম্ভব হতো? হ্যাঁ, অক্লান্ত পরিশ্রম করেন বলেই না আমরা রোজ নিশ্চিন্তে ঘুমোতে পারি। প্লিজ প্লিজ এভাবে বলবেন না, আমরা যেটা করি সেটা শুধুমাত্র আমাদের ডিউটি। বিউটিফুল। এরকম ধরনের একটা ছবির দিকে তাকালে মনটা সত্যি জুড়িয়ে যায়। তাই বুঝি তেজ? ইয়েস স্যার। একদম ঠিক বলেছে স্যার তেজ। আচ্ছা যতীনবাবু, আপনাকে একটা কথা খুব জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, জাস্ট আউট অফ কিউরিওসিটি। আচ্ছা, এই ছবিটা আঁকার সময় আপনার মনে কি ছিল? এটা অনেক বছর আগে শহর থেকে বেশ খানিকটা দূরে মোহরকুঞ্জ বলে একটি জায়গায় আমি বেড়াতে গেছিলাম। তো সেইখানে গেস্ট হাউসের বারান্দা থেকে বেরিয়ে না দৃশ্যটা দেখে সে যেন একদম স্বর্গ, জাস্ট এক্সেলেন্ট। ছবিটা বিক্রি আছে? থাক 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 থাক, আমার খুব ভালো লাগছে যতীন, খুব ভালো লাগছে। আজকে তুমি যে জায়গায় এসছো, একটা এক্সিবিশন করছো, এত মানুষ এখানে, একজন বড় দাদার মতন করে আমি গর্ববোধ করছি। মানে দেখো, আমার কথাও জড়িয়ে যাচ্ছে, আমি বলতে পারছি না, গর্ববোধ করছি। আমি আপনার আর্টের চিরকালের ভক্ত। আবার আমি সত্যি ভাবতে পারছি না আপনি আমার এই এক্সিবিশনে এসেছেন। কেন বলছো এসব তুমি যতীন? দেখো, প্রথমত আমি এখনও নিজেকে একজন আর্টের ছাত্র মনে করি। হ্যাঁ, এই যে এত অপূর্ব সুন্দর সুন্দর সব তুমি ছবি এঁকেছো, এখান থেকেও আমি অনেক কিছু শিখতে পারছি। কিন্তু আপনার এক্সিবিশন আমরা কবে দেখতে পাচ্ছি? খুব শীঘ্রই। আপনি এসিপি এগুলো? ও হ্যালো, আমি হোয়াট, কখন? ওকে ওকে ওকে, রিল্যাক্স রিল্যাক্স, আমি এসিপি স্যারকে এক্ষুনি জানাচ্ছি। স্যার, নিউজ 7 দিনের রিপোর্টার রনিতা, তাকে আজ সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে সকাল থেকে? ইয়েস স্যার। রনিতা কখন থেকে? স্যার, সকাল 9টা নাগাদ ও অফিস থেকে বেরোয় আমাদের শহরের মেয়রের ইন্টারভিউ নেবে বলে, কিন্তু ও ওনার বাড়িতেও পৌঁছায় না, আর তারপর থেকে ওর ফোনটাও সুইচ অফ। নিউজ 7 দিন রনিতা মানে তেজ যে ওই ওপেন টু অল প্রোগ্রাম করে ওই না? ইয়া এক্স্যাক্টলি স্যার, ওই প্রোগ্রামের মধ্যে শহরের বিভিন্ন পার্সোনালিটিদের পাস নিয়ে ডিল করা। আই নো না। আরে আপনার ভাইজি তো রনিতা? এসিপি সাহেব, রনিতা আমার ভাইজি, আমার মামা তো দাদার মেয়েও, কিন্তু প্লিজ 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 ডু সামথিং, কিছু একটা করুন। অ্যাবসলিউটলি, আপনি চিন্তা করবেন না, আজকে সকাল থেকেই পাওয়া যাচ্ছে না, আমরা খোঁজ নিচ্ছি, আমরা আমাদের কাজ করে যাবো, আপনাকে ইনফর্মও করে দেবো। আপাতত আমাদের নিউজ চ্যানেলে যেতে হবে। অলরাইট, উইল টেক এ লিভ। ডোন্ট ওয়ারি এট অল। যতীন, বেস্ট উইশেস। বিক্রমবাবু, এই ফ্যানটার কথা মনে রাখবেন, খুব শিগগিরই আপনার একটা এক্সিবিশন দরকার। অলরাইট, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। চলো মুভ করো। স্যার, রনিতা বের হবার পর 15 মিনিটের মাথায় ওর কাছে চ্যানেল থেকে ফোন আসে। আবার রনিতার অফিস থেকে কতটা দূরে আছি? প্রায় মিনিট 40 দূরে। না, মেয়েটা গেল কোথায়? স্যার, চেকপোস্টও বলছে যে ওর গাড়ি এখান দিয়ে যেতেও দেখেনি। তাহলে স্যার কোন দিকে যাবে? দেখো, এই জায়গাটা ফাঁকা, যে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির জন্য এই জায়গাটা একদম ঠিক যাবে। স্যার, একটা গাড়ি। স্যার, এই গাড়িটা করেই তো রনিতা অফিস থেকে ফিরেছিল। তেল লিক করেছে। এখানে একটা বড় সড়ো
ট্রাকের টায়ারের দাগ। এখান থেকে বেরিয়ে আবার চলেও গেছে। তার মানে কোনো একটা ট্রাক হাইওয়ে দিয়ে যাওয়ার পথে এখানে এসে দাঁড়িয়েছিল, তারপর আবার বেরিয়ে চলে যায়। কিন্তু স্যার এরকম একটা ট্রাক এই রনিতার গাড়ির পেছনে এসে দাঁড়াবে কেন, আর রনিতাই বা এরকম একটা ফাঁকা জায়গায় এসে দাঁড়াবে কেন হঠাৎ করে? স্যার গাড়ির ভেতর তো কোনো স্ট্রাগলিংয়ের চিহ্নই নেই, তার মানে কি রনিতার সঙ্গে কেউ চালাকি করে? মনে রাখবে, রনিতা কোনো সাধারণ মেয়ে নয়, ও একজন জার্নালিস্ট। আর ও জানতো যে ওর জীবনে যে কোনো সময় বিপদ আসতে পারে, এতটা রিস্কও নেবে না। 1 মিনিট দাঁড়াও তো, গাড়িটা স্টার্ট হয় কিনা দেখি। স্যার হচ্ছে ব্রেকডাউন, গাড়িটা ব্রেকডাউন হয়ে যেতে। স্যার তার মানে রনিতার গাড়িটা ব্রেকডাউন হয় আর তারপর এই ট্রাকটা আসে ওকে লিফট দেওয়ার জন্য? যে কোনো লোকের কাছ থেকে ও লিফট নেবে না তেজ। ও নিশ্চয়ই কোনো পরিচিত কাউকে ফোন করেছিল, স্যার হতে পারে অফিসে, অথবা এমন কাউকে যাকে ও চিনতো বা বিশ্বাস করতো। একটা কাজ করো তো, গাড়িটা ভালো করে চেক করে দেখো। স্যার 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 অটো টেকনো অটো রিপেয়ারিং ওয়ার্কস, মনে হয় রনিতা এখানেই ফোন করেছিল। ওকে, এই নাম্বারটায় ফোন করো। স্যার ফোন করে জানো যে কে এই গাড়িটা সারাতে এসেছিল। টেকনো অটো রিপেয়ারিং ওয়ার্কস। স্যার এখানে এসেছিল স্যার নরেশ বলে একজন কেউ, আর সে এখন এই হাইওয়ের আশপাশে কোথাও আছে। ঠিক আছে যান। আপনার নাম নরেশ? হ্যাঁ কেন বলুন তো, আপনার কারা? আমরা সিআইডি কলকাতা ব্যুরো। আচ্ছা একটা কথা বলো তো, তুমি রনিতা নামে কারোর ফোন অ্যাটেন্ড করেছিলে? রনিতা? হ্যাঁ রনিতা আমি অ্যাটেন্ড করেছিলাম, কেন কী হয়েছে ঠিক স্যার? দেখা হয়েছিল ওর সাথে? না আমি ওনার যখন কলটা পেলাম আমি এলাম, এসে দেখছি উনি নেই, তারপরে ফোনে ট্রাই করলাম, ফোনও বলছে সুইচ অফ। তো আমি আর কিছু করি না, বেরিয়ে গেলাম ওখান থেকে। বেরিয়ে গেলেন? বেরিয়ে গেলাম। বাহ, চমৎকার। একজন আপনাকে কল করলো, আপনি সেখানে গেলেন, তার দেখা পেলেন না, অথচ আপনার অফিসে জানানোর প্রয়োজন বোধ করলেন? না স্যার আসলে আমি ওখানে পৌঁছাতে অনেক দেরি হয়ে গেছিলো, সে ভাবলাম যে ম্যাডাম যদি... তাই আপনি আর কিছু জানালেন না, তাই তো? আপনার এই দায়িত্বজ্ঞানহীনতার জন্য একটা কত বড় ক্ষতি হয়ে যেতে পারে আপনি জানেন? এনিওয়ে বলুন তো, আপনি যখন ওখানে গেলেন তখন কোনো বড় ট্রাক দেখেছিলেন? হ্যাঁ স্যার এটা আইসক্রিমের ট্রাক দেখেছিলাম স্যার, পেরিয়ে গেল। তাহলে কি স্যার ওই ট্রাকে করেই? আচ্ছা, ট্রাকের গায়ে আইসক্রিম কোম্পানির কোনো নাম লেখা ছিল? হ্যাঁ স্যার লেখা ছিল কুলকাল, না স্যার কুলকোল আইসক্রিম স্যার। কুলকোল আইসক্রিম। এক্সকিউজ মি, আমরা একটু শান্তনুবাবুর সঙ্গে মিট করতে চাই। আমি শান্তনু, আপনারা? আমরা সিআইডি কলকাতা ব্যুরো। অ্যাকচুয়ালি আপনার থেকে আমাদের কিছু হেল্প লাগবে। তার আগে একটু বলুন তো রনিতার ডেস্কটা কোনটা এখানে? আচ্ছা শান্তনুবাবু, আপনার কাউকে সন্দেহ হয়? কাকে সন্দেহ করবো বলুন তো? আমার মাথায় কিচ্ছু আসছে না। ও আমার চ্যানেলের সবচেয়ে প্রমিনেন্ট রিপোর্টার। আপনি জানেন ওর এই ওপেন টুয়েলভ প্রোগ্রামটার জন্য আমার চ্যানেলের টিআরপি কোথায় গিয়েছিল? ভাবতে পারবেন না। ব্যাড লাক। আচ্ছা শান্তনুবাবু, রনিতা তো একটা প্রোগ্রাম করতো যেখানে অনেক বড় বড় মানুষের পার্সোনাল লাইফ নিয়ে ও ডিল করতো। সেখানে আপনার কোনোভাবে মনে হয় যে কারোর লাইফ ও এরম ডিল করতে গিয়ে তাদের তরফ থেকে ওর পক্ষে থ্রেট আসাটা স্বাভাবিক? মনে হয়। ওকে। ও রিসেন্টলি একটা কোল মাফিয়াদের ওপর এপিসোড করছিল, তাতে কিন্তু অনেক বড় বড় লোকের মুখোশ এক্সপোজ হতো। ওকে, তার মানে ও কিছু একটা হয়তো বার করতে পেরেছিল যেখান থেকে ওর লাইফে মানে একটা আগুন নিয়ে খেলার মতো হয়ে গেছিল। ইয়াপ, কিছু পেলে? আমাদের কম্পিউটার কিছু লেটেস্ট ফাইল আছে যেটা পাসওয়ার্ড দিয়ে লক করা, অ্যান্ড সারপ্রাইজিংলি ও ঠিক অফিস বেরোনোর আগে এই ফাইলটা লক করে গেছে। আচ্ছা এই লকটা খোলা যাবে না? হ্যাঁ যাবে, কিন্তু অনেক টাইম লাগবে। আচ্ছা শান্তনুবাবু, আপনি এই ফাইলসগুলোর ব্যাপারে কিছু জানেন? No, absolutely nothing.
কারণ রনিতার একটা স্বভাব ছিল যতক্ষণ না প্রজেক্টের সম্বন্ধে পুরোপুরি জানছে তো কিচ্ছু শেয়ার করতে না কারোর সাথে। কিন্তু সেটা কিভাবে সম্ভব? নিশ্চয়ই কোথাও না কোথাও তো রেকর্ড থাকবেই। না বললাম তো কিচ্ছু শেয়ার করতো না। ভাই গরিমা, ইয়েস স্যার। ক্যান ইউ প্লিজ কাম হিয়ার ফর এ মিনিট? তুমি তো রনিতার সব প্রজেক্টের হেল্প করতে। হ্যাঁ স্যার। তুমি জানো রিসেন্টলি কি কি প্রজেক্টে ইনভলভ ছিল? না সেরকম নাম তো কিছু জানি না স্যার, বাট শি ওয়াজ মানে ভীষণ এক্সাইটেড ছিল নেক্সট প্রজেক্টের জন্য। আর সবসময় একটাই কথা বলতো যে একটা কোনো এক্সক্লুসিভ নিউজ করতে চলেছে আর শহরের একটা বড় মানুষের কোনো মুখোশ খুলতে চলেছে। কারোর নাম মেনশন করেছিল? না সেরকম তো কোনো নাম মেনশন করেনি আমাকে, বাট নর্মালি ও কিছু বলতোও না আমাকে। তার মানে শহরের কোনো পাওয়ারফুল মানুষের মুখোশও খুলতে চেয়েছিল। তখন আমাদের খুঁজে বের করতে হবে যে কোন পাওয়ারফুল মানুষের মুখোশও খুলতে চেয়েছিল। দামিনী, আমাদেরকে এই ফাইলসগুলো আবার রিওপেন করতে হবে। আমার বিশ্বাস এই ফাইলসগুলোর মধ্যে সমস্ত ইনফরমেশনস রয়েছে। আচ্ছা গরিমা, রনিতা নিজের ফাইলগুলো পাসওয়ার্ড দিয়ে লক করে রেখেছে। আপনার কোনো আইডিয়া আছে কোন ধরনের পাসওয়ার্ড ইউজ করতে পারে? বেশিরভাগ ও বোল্ড পাসওয়ার্ড ইউজ করতো। আপনারা একবার ওটা ট্রাই করে দেখতে পারেন। ওকে। না, এনি মোর গেসেস? আচ্ছা, রনিতার ডাক নাম জানা আছে? ডাকনাম কেউ জানে বলে মনে হয় না। ওকে। রানু আবেগ, আমার হচ্ছে রানু ও ডাকনাম হতে পারে। এবার দেখো তো। ও গড, হোয়াট হ্যাপেন্ড? রনিতা নিশ্চয়ই ওর ফাইলগুলোকে সিকিউরিটি কোড দিয়ে লক করে রেখেছিল যাতে কি ওর ফাইলগুলো হ্যাক করলে ডিলিট হয়ে যায়। দামিনী, আমার মনে হচ্ছে এখান থেকে অনেক কিছু ইনফরমেশন পেলেও পেতে পারি আমরা। খুঁজে দেখি একটু। ওকে। বিলাসটাকে এই ডায়েরিতে বিলাসবাবু বলে কারোর নাম মেনশন করা আছে অনেকবার, আর ওর কল লিস্টে ওই নাম্বারটা বারবার এসছে। এই বিলাসবাবুকে? অ্যাকচুয়ালি বিলাস হচ্ছে রনিতাকে যে সব গোপন ইনফরমেশন জোগাড় করে দিত। তার মানে এই বিলাসবাবুর কাছ থেকে আমরা কিছু ইনফরমেশন পেলেও পেতে পারি। তেজ, হোয়াট? মাই গড, এটা তো মুকুলবাবুর ছবি। কাউকে টাকা দিচ্ছে বলে মনে হচ্ছে। তার মানে অ্যাকচুয়ালি রনিতা মুকুলবাবুর মুখোশটা খুলতে চাইছিল, কিন্তু মুকুলবাবু তো রনিতার কাকা। আরে আপনারা রনিতার কোনো খোঁজ পেলেন নাকি? না, এখনো পাইনি, তবে খুব তাড়াতাড়ি পেয়ে যাবো। আর খুব সম্ভবত এটা এখান থেকেই পেয়ে যাবো। হু নোস? এখানে মানে আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন তো অফিসার? অধৈর্য হচ্ছেন কেন মুকুলবাবু? আস্তে আস্তে সব জানতে পারবেন। তার আগে আমরা একবার রুমটা সার্চ করে নিই। সার্চ? থ্যাঙ্কস। মানে না, আপনারা এসব কি করছেন? আহা, আমার ভাইজি তো আমার ভাইজি। আমি নিজে গিয়ে আপনার কাছে খবর দিয়েছি। কাম ডাউন মুকুলবাবু, কেউ সন্দেহের ঊর্ধ্বে নয়। আর যতদূর জানি ওটা তো আপনার নিজের ভাইজি নয় কি? তা নিজের ভাইজি যখন নয় তার জন্য এতটা কষ্টকর কথাও তো আপনার নয়। আর সেদিন তো আপনি ওই প্রদর্শনীতে ছিলেন, আমি যতদূর সম্ভব জানি যে আপনার একটা অ্যালিবাই রেডি করার জন্য, কি তাই তো? নিজের না হলেও রনিতা যে আমার ভাইজি ছিল এটা তো ঠিক। ও আমার খুব প্রিয় ছিল জানেন। আমিও কেন ক্ষতি করবো বলতে পারেন? এই জন্যে। এটা কি মুকুলবাবু, চিনতে পারছেন নাকি হেল্প করবো? এটা আপনারা কোথায় পেলেন? তার চেয়ে জরুরি কথা, এটা রনিতার কাছে কিভাবে এলো? আমি একজন সরকারি গেজেটেড অফিসারকে টেন্ডারটা পাস করানোর জন্য টাকাটা দিয়েছিলাম। আর রনিতা সেটা নিয়ে তদন্ত করছিল, তাই তাকে। না না, আপনারা বিশ্বাস করুন, রনিতা এই ব্যাপারে কিচ্ছু জানতো না, কিচ্ছু না। সহজ সরল সাজার চেষ্টা করবেন না মুকুলবাবু। আপনার নোংরা কাজের পর্দা ফাঁস করে দিতে চেয়েছিল রনিতা। অ্যাবসলিউটলি নট, অ্যাবসলিউটলি নট। আপনারা কেন বিশ্বাস করছেন না যে রনিতার এই তদন্তের ব্যাপারে আমি কিচ্ছু জানতাম না? কিচ্ছু না, মিথ্যে কথা। আর কত মিথ্যে কথা বলবেন আপনি? এই ডায়েরিতে সব লেখা আছে, বিলাসবাবুর নাম, তার ফোন নাম্বার। বিলাসবাবু রনিতার সবচেয়ে বড় ইনফর্মার। এবার বলে ফেলুন।
এই কারখানা ম্যানেজারকে আমি বলুন কি হয়েছে? একটু দূরে যে সুজল হাইওয়ে আছে ওখানে আপনাদের ট্রাক মাল ডেলিভারি দিতে যায়। সুজল হাইওয়ে? না, ওখানে তো কোনো আমাদের মাল ডেলিভারি দেওয়ার কোনো ব্যাপারই নেই। তাহলে ওখানে যে ট্রাকটা গেল সেটা কি করে গেল? হাওয়ায় উড়ে? তবে স্যার কালকে আমাদের একটা ট্রাক চুরি গেছে, ওটা মনে হয় আমাদেরই ট্রাক, ওই চুরি যাওয়া ট্রাকটা। আচ্ছা ওই ট্রাকটা কোথা থেকে চুরি গেছে? উত্তর কলকাতা, আমাদের এক ড্রাইভারের বাড়ির সামনে থেকে। ওকে অ্যাটাক করে কিছু লোক ওই ট্রাকটা চুরি করেছে। ট্রাকটা চুরি? ড্রাইভারের বাড়ির অ্যাড্রেসটা দিন। ড্রাইভারের বাড়ির অ্যাড্রেস? স্যার ওর বাড়িতে যেতে হবে না স্যার, আমাদের ড্রাইভার মঙ্গলও এখানেই আছে। আপনারা 2 মিনিট অপেক্ষা করুন, আমি ওকে নিয়ে আসছি। যান। আপনার বসুন, নিয়ে আসছি। স্যার একটা ব্যাপার, কিডন্যাপারের এরকম আইসক্রিমেরই ট্রাক কেন দরকার পড়লো? অন্য কোনো ট্রাক দিয়ে সেটাই তো প্রশ্ন তেজ, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। হঠাৎ করে এত কষ্ট করে আইসক্রিমের ট্রাক। মঙ্গল, তোমার সাথে স্যাররা একটু কিছু কথা বলি। আপনি বলুন তো সেদিন কি ঘটনাটা কি ঘটেছিল? আমি তখন আমার বাড়িতে বসে দুপুরের খাবার খাচ্ছিলাম, তখন বেলা ঠিক 3টে বাজে। সেই সময় হঠাৎ আমার পেছনের দরজা দিয়ে কে ঢুকলো, ঢুকে আমার মাথার পেছনে মারলো জানেন। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। পরে যখন জ্ঞান ফিরল দেখলাম আমার বাড়ির সামনে থেকে ট্রাকটাই গায়েব হয়ে গেছে। লোকটাকে দেখেছো? না স্যার, তবে স্যার আমি অজ্ঞান হওয়ার আগে অবধি তার সাথে লড়ে গেছি, প্রায় ধরেও ফেলেছিলাম, কিন্তু আবার মারলো আর আমি পড়ে গেলাম। আচ্ছা লোকটার ব্যাপারে কোনো কিছু মনে আছে তোমার? কোনো কিছু মনে পড়েছে, ওকে যখন আমি ধরলাম তখন ওর হাতটা খুব ঠান্ডা বলে মনে হলো। ঠান্ডা? হ্যাঁ স্যার, খুব ঠান্ডা। আশ্চর্য, ঠান্ডা হাত। অনেক আগে থেকেই একটা জটিল রহস্যের আঁচ পাচ্ছিলাম এখানে, তার সাথে আবার ঠান্ডা স্পর্শ। আপনারা কেন আমার কথা বিশ্বাস করছেন না? কেন আমি রনিতার কোনো ক্ষতি করতে চাইব? তাছাড়া ও আমার খুব স্নেহের ছিল জানেন, খুব প্রিয় ছিল। ও কেন আমার শত্রু হবে? তার কারণ ও সৎ সাংবাদিক ছিল, আর আপনি অত্যন্ত অসৎভাবে ঘুষ দিয়ে সরকারি অফিসারদের হাত করার চেষ্টা করেছিলেন, যেটা একদিন না একদিন রনিতার চোখে পড়তই, তাতে আপনার ক্ষতি হতো ওরাতে। আমি মানছি আমি অন্যায় কাজ করেছি, কিন্তু আমার জানা ছিল না যে রনিতা আমার বিরুদ্ধে কোনো রিপোর্ট বানিয়েছিল। তাহলে বিলাসবাবুর নাম্বারটা আপনার কাছে কেন? আপনি জানতেন না এই বিলাসবাবু রনিতার সব থেকে বড় সোর্স? জানতেন না আপনি? আপনারা বিশ্বাস করুন, আমি কোনো দিন ওনার সাথে কোনো কথা বলিনি, এমনকি আমি চিনতামও না ওকে। আপনারা আমার কল লিস্ট চেক করে দেখুন। তাহলে আপনার ডায়েরিতে নাম্বারটা এলো কিভাবে? হয়তো আমার সেক্রেটারি কোনো কারণে কারোর কাছ থেকে নাম্বারটা নিয়েছিল, বাট আই ডোন্ট নো। মানছি আপনি খুব ভালো নাটক করেন মিস্টার মুকুল, কিন্তু এক্ষেত্রে আপনার নাটকটা জলো হয়ে গেল। সরি টু সে ইউ, আপনার সেক্রেটারির সাথে আমাদের কথা হয়েছে, আর সেখান থেকে আমরা জানতে পেরেছি যে বিলাসবাবুর সাথে আপনার রিলেশনটা খুব ভালো ছিল। খুব কি মিস্টার মুকুল, তাই তো? হোয়াট? মানছি আমি বিলাসকে চিনতাম, কিন্তু তার সাথে রনিতার হারিয়ে যাওয়ার কোনো রিলেশন নেই। আসলে বিলাস আমাকে আমার রাইভাল গ্রুপ সম্বন্ধে একটা ইনফরমেশন দিয়েছিল। একটা টেন্ডারের কোটেশন বার করে দিয়েছিল। দেখুন এখানে কাগজটা দেখুন। স্যার আমাদের হিসেব তো আর মিলল না, তাহলে এখন কে হতে পারে? এদিকে ট্রাক ড্রাইভার বলেছে ওকে যে লোকটা অ্যাটাক করেছিল তার গায়েও কিরকম একটা
ঠান্ডা ঠান্ডা একটা টাচ পেয়েছিল, অ্যাজ এফ লোকটা খুব এক মিনিট। ঠান্ডা 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 জায়গায় কাজ করে। স্যার স্যার আমার মনে হয় পুরো কেসটাই কোল্ড স্টোরেজ রিলেটেড, আইস। হতে পারে স্যার। অ্যাবসলিউটলি। সুতরাং আমাদের দেখতে হবে যে এই শহরে কতগুলো কোল্ড স্টোরেজ আছে। এজ সিটি ম্যাপ প্লিজ। তুমি একটা কাজ করো তো, তুমি একটু বিলাসের লোকেশনটা ট্রেস করার চেষ্টা করো। স্যার শহরে এই 4টে জায়গাতে আছে কোল্ড স্টোরেজ। স্যার এত বড় এরিয়া খুঁজতে গেলে তো ক্রিমিনাল পালিয়ে যাবে স্যার। সো 82 লোকেশন ট্রেস করা গেছে। সো জেকে রোড। কি হয়েছে? কে আপনারা? সিআইডি। সিআইডি? কিন্তু আমার বাড়িতে কেন? জেগেও যদি কেউ ঘুমিয়ে থাকে তাহলে তো খুব মুশকিল, তাই না? তা বিলাসবাবু সোজা কথায় বলুন তো, রনিতা কোথায়? কে রনিতা? আমি কোনো রনিতা ফনিতাকে চিনি না। কি বলছেন বলুন তো? তাহলে তো আপনি মুকুল বাবুকেও চেনেন না, তাই না? যাকে আপনি তার রাইভেলদের সম্বন্ধে ইনফরমেশন দিতেন। কি কিছু মনে পড়ছে? দামিনী, ওনার মধ্যে মনে পড়ছে না, তা আমরা হেল্প করি। দেখুন সিআইডি না এসব ব্যাপারে খুব ভালো হেল্প করে। না না, আমি মুকুল বাবুকে চিনি, কিন্তু পয়সার বিনিময়ে আমি খবরও বিক্রি করে থাকি ওনার কাছে। কিন্তু তার সাথে রিপোর্টার রনিতা হারিয়ে যাওয়ার। বাহ, এই তো কেমন মনে পড়ে গেছে। আমরা তো শুধু রনিতা বলেছিলাম, আর আপনি কি সুন্দর বলে দিলেন রনিতা একজন রিপোর্টার। তা কি করে জানলেন রনিতা একজন রিপোর্টার? না মানে আমি সব কিছু টাকার জন্যই করি, কিন্তু আমি তো কোনোদিন বলিনি যে আমি টাকার জন্য মুকুলবাবুর পেছনেও গোয়েন্দাগিরি করি। কে দেয় এই টাকা? রনিতা। বাহ, এই তো কি সুন্দর সব মনে পড়ে যাচ্ছে। তার মানে আপনি দুজনের কাছের মানুষ হয়ে ডাবল ক্রস করেছেন, তারপর সুযোগ বুঝে মুকুলবাবুর কাছ থেকে টাকা খেয়ে রনিতাকে। না না না, মানে আমি টাকার জন্য রনিতাকে ইনফরমেশন দিয়ে থাকি, কিন্তু আমার রনিতাকে আমার বিপদে ফেলে কি লাভ বলুন? কেউ তাছাড়া সোনার ডিম পাড়া হাঁসকে কেউ কেটে ফেলে বলুন? আজ সকাল 9টা নাগাদ আপনি কোথায় ছিলেন? না মানে আমি মুকুলবাবুর লেটেস্ট ডিলের ব্যাপারে রনিতার জন্য কিছু খবর জোগাড় করেছিলাম। কোনো প্রমাণ আছে? আছে, এক মিনিট দেখুন। দেখুন এই প্রিন্ট আউটগুলোতে সেদিনের টাইম অ্যান্ড ডেট রয়েছে। আমি নিজস্ব সোর্স লাগিয়ে মুকুলবাবুর অফিস থেকে এই প্রিন্ট আউটগুলো বার করিয়েছি। আর এখানে সব টাইম অ্যান্ড ডেট দেখুন, সব 9টার পরে টাইম। দামিনী, এই পেপারগুলো ভালোভাবে চেক করে দেখো তো ওর কথা সত্যি কিনা। স্যার। আচ্ছা বিলাসবাবু, শেষ কখন আপনার রনিতার সাথে কথা হয়েছিল? এই ধরুন সকাল 10টা নাগাদ আমি ফোন করেছিলাম। শিওর? মানে ঠিক যে সময় রনিতা হারিয়ে যায়। কিন্তু রনিতার কল লিস্টে তো আমরা আপনার নাম্বার পাইনি। আপনার ফোনটা একবার দেখতে পারি? এটা কার নাম্বার? রনিতার আরেকটা নাম্বার, কিন্তু এই নাম্বারটা তো আমাদের কাছে নেই। স্যার এটা তো হতেই পারে, একজন জার্নালিস্টের কাছে তো দুটো নাম্বার থাকতেই পারে, একটা কোনো বিশেষ কাজের জন্য কাউকে দেয় না। এনিওয়েজ, রনিতার সাথে আপনার কি কথা হয়েছিল? আমি কল করেছিলাম, কিন্তু ওপার থেকে কোনো আমি শব্দ পাইনি। আমি এপার থেকে হ্যালো হ্যালো করে যাচ্ছি, কোনো রেসপন্স পাইনি। কোনো শব্দ পাননি? শব্দ পেয়েছি তো, একটা ট্রেন যাওয়ার শব্দ আর একটা ট্রাক যাওয়ার শব্দ পেয়েছি, কিন্তু তারপরে হট করে লাইনটা কেটে গেল জানেন। আবার কল করেছি, কিন্তু দেখলাম সুইচ অফ। থ্যাংক ইউ। সত্যি দামিনী, কাছাকাছি একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে যার পাশ দিয়ে একটা রেল লাইন গেছে। আমার মনে হয় ওই রেল লাইনের কাছে পৌঁছতে পারলে আমরা আর আমাদের তদন্তটাও সঠিক ট্র্যাক ধরে এগোবে। স্যার আমরা তো প্রায় এসেই পড়েছি, সামনে রেল লাইন দেখা যাচ্ছে। স্যার আমার মনে হয় রনিতার গলাটা এখান থেকে পাওয়া গেছিল লাস্ট টাইম।
চারিদিকটা ভালো করে নজর রাখো আইসক্রিমের গাড়িটা যেন কোনোভাবে মিস না হয় আচ্ছা চেকপোস্ট বা কন্ট্রোল রুম থেকে কোনো আপডেট? নো স্যার, আমি ওখানে কন্ট্যাক্ট করেছি কিন্তু এখনো কোনো আপডেট আসেনি। গাড়িটা কোথায় যেতে পারে? হাওয়ায় তো উবে যাবে না। এই এক মিনিট, ওইটা সেই গাড়িটা না? স্যার কেউ তো নেই। তেজ, যেখানে দেখি বেছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। ছাই যখন আছে রতনও থাকবে। চলো। স্যার জায়গাটা বড় অদ্ভুত, এরকম জায়গা আগে দেখেছি বলে মনে হয় না। স্যার এটা কি? প্যারাফিন, গলানো মোম। কিন্তু স্যার এটা এখানে কি কাজের জন্য? প্যারাফিন অনেক কাজে লাগে। মোমবাতি তৈরি করতে লাগে, জিনিসপত্র তৈরি করতে লাগে, স্ট্যাচুস তৈরি করতে লাগে। মোমের মূর্তির বিখ্যাত মিউজিয়াম সারা বিশ্ব জুড়ে আছে, আমাদের দেশেও আছে। বিখ্যাত মানুষদের দিয়ে তাদের স্ট্যাচু তৈরি করা হয় মোমের, নিশ্চয়ই জানো। সি স্ট্যাচুস, তার মানে এটা একটা স্টুডিও। অনেকগুলোই মূর্তি রয়েছে দেখছি। বি কেয়ারফুল তেজ, প্যারাফিনের মূর্তি কিন্তু খুব স্ট্রং হয় না, ফ্রেজাইল হয়, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। সো বি ভেরি কেয়ারফুল। আর পা সামলে। ইয়েস স্যার। এরকম একটা জায়গায় স্টুডিও, এটা খুব নোংরা, অগোছালো, আর খুব প্রাইভেট, স্ট্রেঞ্জ। Careful, 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 careful. Tej. Hey, hold. No. Just hold. খুব সাবধানে, খুব সাবধানে। মনে রাখো মোমের মূর্তি কিন্তু খুব ভঙ্গুর হয়। কেয়ারফুল। স্যার, হ্যাঁ, মোমের স্ট্যাচুতে কাপড়ের টুকরো। স্যার এটা তো রনিতা স্ট্যাচু, কিন্তু রনিতা স্ট্যাচু বানিয়ে কার কি লাভ? তার থেকেও বড় কথা, রনিতা তো বিখ্যাত মানুষ নয়। কেউ কেন রনিতা স্ট্যাচু বানাবে? স্যার স্ট্যাচুটার চোখগুলো দেখুন, কেন রিয়েল লাগছে। ঠিক বলেছ তেজ, রনিতার চোখগুলো ভীষণ রিয়েল। কেন? So, go down and get it. কিরণ, আগে রাজু। এই মেয়েটাকে কে খুন করেছে? খুন? আমি কিছু জানি না স্যার। তুমি জানো না? তুমি এই গোডাউনের কেয়ারটেকার, তুমি কিচ্ছু জানো না? বিশ্বাস করুন স্যার, আমি কিচ্ছু জানি না স্যার। মোম গলানো শুধু আমার কাজ, আর স্যারের কথা মতো এটা সেটা করি। আর ভেতরের ঘরের ব্যাপারে তো আমি কিছুই জানি না স্যার। কে তোমার স্যার? কে তোমার স্যার? আগে বিক্রম বাবু। দরজায় নয় কেউ মুখেও। বাবু, আমি ওনাদের দেখুন, আপনার সাথের লোকটাকে চুপচাপ মুখ বন্ধ করে এখান থেকে চলে যেতে বলুন। আমরা সিআইডি কলকাতা ব্যুরো থেকে এসেছি, আপনার সাথে কথা আছে। সময় নষ্ট করার মতো সময় আমাদের হাতে একদম নেই। নমস্কার। চা কফি? যান যান। নমস্কার।
আপনার ওয়ার্কশপে একটা মূর্তির ভেতর থেকে রনিতা নামে একজন সাংবাদিকের ডেড বডি পাওয়া গেছে। ডেড বডি? কখন? ডেড বডি কখন? মানতেই হবে, খুব ভালো অভিনয় করেন আপনি। এই রনিতা কাউকে চিনি না এরকম। প্রথম প্রথম সবাই এরকমই করে। আপনি কি ভেবেছিলেন যে ডেড বডিটা স্ট্যাচু করে রেখে দিবেন আর কেউ জানতেও পারবে না? দেখুন, আমি যাকে চিনি না, জানি না, তার ক্ষতি আমি কেন করতে যাব? ভেরি গুড। কিন্তু আমরা ধরেই নিলাম যে উনি এ ব্যাপারে কিচ্ছু জানেন না। বেশ, ধরে নিলাম যে আপনি কিছু করেননি। কিন্তু মিস্টার বিক্রম, আপনার ফ্রিজ রুমে খুনি হঠাৎ করে রনিতার ডেড বডিটা স্ট্যাচু করে রেখে এলো কিভাবে? উইদাউট ইউর পারমিশন। আপনি এবার নিশ্চয়ই বলবেন যে বিশ্বাস করুন আমি তো কিচ্ছু জানি না। বলবেন। প্রথম অ্যাওয়ার্ড সে তো অন্য কিছু করতে পারত, কিন্তু আপনার ওয়ার্কশপে একটা মৃত ব্যক্তির জ্যান্ত স্ট্যাচু করলো কেন? দেখুন, আমার ওয়ার্কশপ, আমার স্কাল্পচার্স, আমার সব স্কাল্পচার্স আগামীকাল একটা এক্সিবিশনে যাবে। আপনাদের সময় থাকলে আসবেন প্লিজ। আমি আর কিছু জানি না। বলো ডাক্তার, কি পাওয়া গেল? স্যার, কি যে পাওয়া গেল সেই উত্তরটাই তো এখনো খুঁজে পেলাম না। তুমি কি সোজা উত্তর দিতে পারো না ডাক্তার? যা প্রশ্ন করছি তার সরাসরি উত্তর দাও। ইজ ইট পয়জনিং অর সামথিং এলস? নো স্যার, নো পয়জনিং, নো গান শট, নো স্ট্যাবিং। একটা মানে এমনকি স্যার সারা দেহে গভীর কোনো আঘাতের চিহ্ন পর্যন্ত নেই। দেন হোয়াট? কি পাওয়া গেছে? স্যার, এই কারণেই বলছি যে এটা একটা অভিনব পদ্ধতি। মানে আমি আমার এই ফরেন্সিক লাইফে খুব কম দেখেছি। মানে সাধারণভাবে দেখলে কি মনে হচ্ছে যে শ্বাসরোধ করে এই ভদ্রমহিলাকে মারা হয়েছে, কিন্তু সেটাই বলছি, মারা হয়েছে মোম দিয়ে ঢেকে দেওয়ার পরে। হ্যাঁ, পুরো বডিটাকে মোম দিয়ে ঢেকে দেওয়ার পরে শ্বাসরোধ করে মারা হয়েছে। হোয়াট? হ্যাঁ স্যার, আপনি একবার ভালো করে লক্ষ্য করুন। এই দেখুন, মোমের জন্য শরীরের অনেক জায়গায় পুড়ে গেছে, অনেক জায়গায় চামড়া উঠে পর্যন্ত গেছে, এবং শরীরে এক ধরনের ঘুমের ওষুধ পাওয়া গেছে। সম্ভবত ঘুমের ওষুধ খাইয়েই একে ঘুম পাড়াবার পরেই কাজটা করা হয়েছে। মানে পুরো শরীরটা মোম দিয়ে ঢেকে কোনো কোল্ড স্টোরেজে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ফলে শ্বাসরোধের কারণ। ও গড! তার মানে তো স্যার এতক্ষণ আমরা যেটা ভাবছিলাম যে রনিতার ইনভেস্টিগেশনের শত্রুতা থেকেই ওকে খুন করা হয়েছে, সেটা ভুলও হতে পারে। দেখো তেজ, তুমি যেটা মিন করছো দ্যাট এটা একটা সাইকোপ্যাথের কাজ, ইটস টু আর্লি টু সে। কারণটা আমরা এখনো জানি না। ইট ক্যান বি এনিথিং। স্যার, খুনি কি তার মানে স্কাল্পচার বা এই ধরনের কোনো কাজের সাথে যুক্ত? কাজের পদ্ধতি থেকে তো তাই মনে হচ্ছে। সে আর্ট ফর্মটা জানে এইভাবে মারা যায়। সে শুধু খুনটাই করেনি, সে বোঝাতে চেয়েছে দেখো আমি পারি, আমি জানি, আমাকে চেনো। যে কোনো সিরিয়াল কিলারের টেন্ডেন্সি এটাই হয়, অন্ধকার। আমরা সবাই অন্ধকারে হাত ধরে বেড়াচ্ছি, কিন্তু এই অন্ধকার আরো ঘন হওয়ার আগে আমার মনে হচ্ছে বিক্রমবাবুর সঙ্গে কথা বলা দরকার। আমি কি সাহায্য করতে পারি আপনাকে? আপনাকে তো সেই কারণেই ডেকে পাঠানো। সরি, শিল্পীর চোখ আপনার। এটা একজন খুনির বানানো। ভালো করে দেখে বলুন তো যে কারো বানানো কোনো স্কাল্পচারের সাথে মিল পান কিনা। এই চশমাটা। হ্যাঁ, প্লিজ। বেশ প্রাচীন স্টাইলে বানানো। তো যেই করুক, হি অর শি ইজ রিয়েলি প্রফেশনাল। পাকা হাতের কাজ এটা।
বেশ পাকা হাতের কাজ। এই ধরনের কাজ এই শহরে কারা করে থাকে, কে বা কারা? আইডিয়া? আমি একজনকে চিনি, বুঝলেন, মানে মিস্টার মৈনাক। আমি একজনকে চিনি, ওনার স্টাইলটা কিছুটা এরকমই, কিন্তু উনি এসবে মানে এসব খুন টুনের মধ্যে মনে হয় বিশ্বাস হয় না। সেসব আমাদের দায়িত্ব আমাদের উপর ছেড়ে দিন। তাছাড়া কার মনে কি আছে কেই বা বলতে পারে বলুন? এক্সকিউজ মি, ছবিটা। হ্যাঁ, বলছি যে মৈনাকবাবুর অ্যাড্রেসটা আপনি জানেন? ঠিকানা? মিস্টার মৈনাক, গ্ল্যাড টু মিট ইউ। কে আপনারা? সিআইডি, আপনাকে নিতে এলাম। সিআইডি? কিন্তু কেন? রিপোর্টার রনিতার ব্যাপারে কথা বলার জন্য। রনিতা? কে রনিতা? চেনেন না? না। আমাদের কাছে কিন্তু প্রমাণ আছে। ভালো করে দেখুন তো। আরে কি হলো মৈনাকবাবু? হঠাৎ করে কথা শুনছে না নাকি? নিজেরই সৃষ্টি করা ভাস্কর্য দেখে হতবাক হয়ে গেছেন? ধার দেব? কথা ধার দেব? আপনারা বলতে চাইছেন এটা আমি বানিয়েছি? হ্যাঁ, মিস্টার বিক্রমের থেকে আমরা সেই রকম ইনফরমেশনই পেয়েছি। এই শহরে এই ধরনের কাজ একমাত্র আপনিই করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানছি আমি এরকম প্রাচীন কাজ করি, কিন্তু বিশ্বাস করুন এই কাজটা আমার না। আমি এই কাজটা করিনি। আপনারা আমার কাজের সাথে এই কাজটা মিলিয়ে দেখতে পারেন, তাহলেই বুঝে যাবেন যে এই কাজটা আমার করা নাই। তাহলে স্যার, তাহলে কি বিক্রমবাবুর কথা ভুল? দেখুন, উনি হয়তো নিখুঁতভাবে এটা দেখে বলেননি, হতেই পারে ভুল। হতেই পারে ভুল। তাহলে এটা কার করা? কার? সঠিক বলতে পারবো না, তবে আপনাদের কিছু দেখাতে পারি। কি? দেখুন। কার চিঠি? জানি না, কোনো অচেনা মানুষের। আপনি পড়ে দেখুন, আপনি যদি কিছু বুঝতে পারেন। ওকে, আপনাকে চ্যালেঞ্জ করে লেখা। তোমার থেকে আমি কোনো অংশে কম নেই, আর এটা আমি একদিন প্রমাণ করে দেখাবো। কিন্তু এখানে সেন্ডার্স অ্যাড্রেস নেই, মানে যে পাঠিয়েছে তার কোনো ঠিকানা নেই। বাবা, উনি তো আপনার সঙ্গে বেশ অনেক কিছু জানেন। ইনফ্যাক্ট স্যার, ওনার উন্নতি নিয়ে তো উনি বেশ হিংসায় আছেন মনে হচ্ছে। হ্যাঁ, দেখুন, বেশ কয়েক বছর ধরে আমার সময়টা খুব ভালো কাটছে। ইনফ্যাক্ট আমি আমার স্যার, মানে বিক্রম স্যার, দুজনে মিলে একটা গ্যালারি খোলার চেষ্টাও করছি। তো হতে পারে কারো হিংসা হচ্ছে। আচ্ছা, আপনার কাউকে সন্দেহ হয়? না, কাকে সন্দেহ করবো বলুন? দেখুন, একজন মানুষ যদি সফল হয় তার পেছনে শত্রু তো অনেক হয়। হ্যাঁ, এটাতে আরও অনেক কিছু লেখা আছে জানেন তো। মানে লেখা আছে যে আগামী দিনে পৃথিবীতে এমন কিছু ভাস্কর্য আসছে যা দেখে লোকের হিংসা হবে, আর লোকে আগে কখনো দেখেনি। She must be the same person. এইখানে ওই জ্যান্ত মানুষের ভাস্কর্যের কথাই হয়তো লেখা আছে। স্যার, আমার মনে হয় এই খুনের আসল উদ্দেশ্য রেশারেশি, মৈনাক বাবুর উপর হিংসা। বাট হু ইজ হি? দেখুন, সে যেই হোক আমাকে খুব ভালো করে চেনে, আমার কাজকে খুব ভালোভাবে দেখে। আপনার নাম কি মনি? কেন বলুন তো? না মানে দেখুন না, লেখা আছে মনি তোমার কাছে চ্যালেঞ্জ রইল। আপনার নাম ধরে রেখেছে, রাইট? হ্যাঁ, মানে আমার কলেজের বন্ধুরা আমাকে মনি বলে ডাকতো। হি মাস্ট বি ইওর কলেজ ফ্রেন্ড। আচ্ছা, আপনার কলেজের নাম কি? জিজি আর্ট কলেজ। স্যার, তার মানে রেজিস্টার নিশ্চয়ই খুনি নাম থাকবে। পনিয়ার? দিগম্বর বাবু, আপনি যেহেতু এই আর্ট স্কুলের ডিরেক্টর, তাই একটা তদন্তের ব্যাপারে আপনাকে একটু বিরক্ত করতে এলাম। না, এভাবে বলছেন কেন? অ্যাকচুয়ালি আমি সাহায্য করতে পারলে খুব খুশি হব। আচ্ছা, আপনি বিখ্যাত ভাস্কর মৈনাকবাবুকে চেনেন? হ্যাঁ,
আমি খুব ভালো করেই ওকে চিনি। অ্যাকচুয়ালি আমি এখানে যে বছর ডিরেক্টর হয়ে এলাম ও তো সে বছরই এখানে ভর্তি হয়। আর ছেলেটা অত্যন্ত অসাধারণ প্রতিভাবান, আর সেটা তো আপনারা এখন খুব ভালো করেই দেখতে পাচ্ছেন, তাই না? রিয়েলি আই এম প্রাউড অফ হিম। আচ্ছা, ওর ব্যাচমেটের ব্যাপারে কোনো ইনফরমেশন কি আমরা পেতে পারি? দেখুন, সকলের ব্যাপারে তো ঠিক খেয়াল থাকে না, তবে ফাইলে এটা নিশ্চয়ই আছে। এক মিনিট, আমি দেখছি। এটাই নিন। থ্যাংক ইউ। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করছিলাম যে ঘটনাটা কি আমি নিজে জানতে পারি? মানে তাহলে হয়তো আমি আপনাদের খুব ভালো করে সাহায্য করতে পারবো। নিশ্চয়ই। অ্যাকচুয়ালি এখন শহরে নতুন ধরনের একটা খুন হচ্ছে। প্রথম ভিকটিমকে অজ্ঞান করে তার উপরে মোম ঢেলে তার উপরে স্কাল্পচার বানানো হচ্ছে। আর তাতে শ্বাসরোধ হচ্ছে ভিকটিমের, আর ফলে মৃত্যু। আর আমাদের দৃঢ় ধারণাও এটা যে মৈনাকবাবুর ব্যাচমেটই কেউ করছে এটা। এনি প্রবলেম স্যার? না, আসলে বহুদিন আগেকার একটা ঘটনার কথা হঠাৎ মনে পড়ে গেল। সেটাও ওই একই ধরনের ব্যাপার ঘটেছিল। মানে? হ্যাঁ, আসলে ওই মৈনাকদের যিনি মেন ক্লাস টিচার ছিলেন, ওই দিব্যা ম্যাডাম, ওনারও ঠিক ওই একইভাবে খুন হয়েছিল। হোয়াট? কতদিন আগে? তাও 1997 এদিক ওদিক হবে। তাহলে এটা কি একই খুনের কাজ? আমরা একটু রেজিস্টারটা রাখছি। ওকে, থ্যাংক ইউ। দিব্যা খুনের ব্যাপারে কিছু জানা গেল? স্যার, অ্যাকর্ডিং টু পুলিশ রিপোর্ট, মাথার পেছনে বারবার ভারী কিছু দিয়ে আঘাত করে খুনটা করা হয়েছে, আর বডিটা পাওয়া গেছে একটা কোল্ড স্টোরেজের সামনে। রিপোর্ট তো বলছে যেভাবে খুন করা হয়েছে তাতে মনে হচ্ছে কালপ্রিটের ভিকটিমের উপর খুব রাগ ছিল, খুব গ্রাজে মারা হয়েছে। রাইট স্যার। ক্রিমিনাল ওয়াজ কমপ্লিটলি আউট অফ কন্ট্রোল, আর সম্ভবত এটাই বোধহয় ওর ফার্স্ট ক্রাইম। কেন মারলো? স্যার, দিব্যা দেবী খুব কড়া মেজাজের টিচার ছিলেন। উনি নিজে খুব ডিসিপ্লিন ছিলেন, আর চাইতেন যে স্টুডেন্টরাও যাতে ডিসিপ্লিনড হয়, আর সে কারণেই মনে হয় খুব বিরক্ত ছিলেন। তার মানে এটা হতে পারে যে মার্ডারার কোনোভাবে কখনো না কখনো দিব্যা দেবীর হাতে অপমানিত, হেনস্থা হয়েছিল, মানে রিভেঞ্জ নিয়েছে। স্যার, একটা জিনিস যদি ভালো করে খেয়াল করা যায় তাহলে দেখা যাবে যে দুটো কমন ফ্যাক্টর এই দুজন ভিকটিমের রয়েছে। 1 নম্বর বয়স, আর 2 নম্বর দুজনেই স্বাধীন আর দৃঢ়চেরা ছিলেন। আচ্ছা, মৈনাক বাবুর ব্যাচে কজন স্টুডেন্ট ছিলেন? স্যার 25 জন। 25 জন। আর ফেল বা সাসপেন্ডেড স্টুডেন্ট? সেটার খোঁজ চলছে স্যার। এক্সকিউজ মি। হ্যাঁ শান্ত, কি বলো? হোয়াট? ওকে ওকে, ঠিক আছে। সো দ্যাটস আ ব্যাড নিউজ। রনিতার অফিস থেকে সকাল থেকে গরিমা ইজ মিসিং। রনিতার কেসের সাথে এটাও রিলেটেড, কিন্তু কোথায় নিয়ে যেতে পারে? কোথায় নিয়ে যেতে পারে? সো কোল্ড স্টোরেজ? রণজয়, তুমি যদি খুনি হতে তাহলে কোন কোল্ড স্টোরেজ চুজ করতে? কোনো সেফ জায়গা। প্লিজ ছেড়ে দিন না, আমি আপনার কি ক্ষতি করেছি, প্লিজ আমাকে ছেড়ে দিন, প্লিজ ছেড়ে দিন না, আমাকে প্লিজ ছেড়ে দিন না। আপনারও কেন করছেন? তোমাকে অমর করে রাখতে। সেটা দিন না। আর কিছুক্ষণের মধ্যেই সারা পৃথিবী জেনে যাবে। এক অসাধারণ সৃষ্টি, এক নতুন কিছু জানবে। তুমি হবে আমার ফাইনাস্ট ক্রিয়েশন। আর রনিতা আমার মুখোশটা খুলে ফেলতে চেয়েছিল, ওকে শাস্তি দিয়েছি।
ওকে শাস্তি দিয়েছি। তুমিও তো রনিতার গোপন ফাইলের কথাটা জানো, তোমাকেও শাস্তি দেব, তোমাকেও শাস্তি দেব, যাতে কেউ কোনোদিন আমার মুখোশ আর খুলতে না পারে। হবে একই সাথে শাস্তি আর শিল্প, শাস্তি আর শিল্প, শাস্তি আর শিল্প। আপনার খেলা শেষ। তাহলে এইসবের পিছনে তুমি বিলাস। কিন্তু দিব্যা ম্যাডামের ক্লাসে তো আপনার নাম ছিল না। হ্যাঁ, ছিল না, ছিল না। তার কারণ আমি কোনোদিন কলেজের পর আর নিজের আসল নাম ব্যবহার করিনি। আপনার আসল নামটা কি? অভিলাষ। মিস দিব্যা আপনার কি ক্ষতি করেছিল? ও কোনোদিনই আমার প্রশংসা করেনি। ও বরাবর মৈনাককে ফেভার করে গেছে, বরাবর। আমাকে ফাইনালে মার্কস কম দিয়েছে, যার জন্য আমি মাস্টার্স করতে বিদেশে যেতে পারিনি। হ্যাঁ, সেই শোকে আমার মা মারা গেছেন। আমার মা জীবিত অবস্থায় আমার কাজ দেখে যেতে পারেননি। যা করেছি বেশ করেছি, বেশ করেছি, বারবার করব, বারবার। ব্রিলিয়ান্ট। যা করেছো বেশ করেছো, তবুও শান্তিগঞ্জ। তারপরে মৈনাক বাবুকে ওইসব চিঠি পাঠিয়েছো, কিন্তু একবার ভেবে দেখো যে এইসব করতে গিয়ে মানবিকতার দিক থেকে কতখানি নিচে নেমে গেছো তুমি। না না, ভেবে দেখিনি, ভেবে দেখিনি। আমি ওর থেকে কম কি ছিলাম বলুন তো? হ্যাঁ, তারপরে ওর জগৎজোড়া খ্যাতি। জেলাসি। আমি তারপর ঠিক করলাম, আমি ভাবলাম এবার আমি এমন কিছু একটা বানাবো যাতে সারা বিশ্ব আমায় চিরটা কাল মনে রাখে। আর রনিতা এসব জেনে যায়, তাই আমার ওকে শাস্তি দিতে হয়েছে। আর গরিমা কি দোষ করেছিল? আমি ভেবেছিলাম রনিতার গোপন ফাইল গরিমার কাছে রয়েছে। আর তাই এই নির্দোষ মেয়েটাকে তুমি ছাড়লে না, শাস্তি দিতে চাইলে। শাস্তি দেওয়ার তুমি কে? কি অধিকার আছে তোমার? শিল্পী হতে চেয়েছিলে, কিন্তু শিল্পের মূল কথাটাই ভুলে গেছ। একজন ভালো শিল্পী হতে গেলে আগে ভালো মানুষ হতে হয়। হিংসা দিয়ে আর যাই হোক শিল্প হয় না। শিল্পী হতে গেলে তার জন্য সাধনা করতে হয়, শিল্পকে ভালোবাসতে হয়। আর এইসব না করে কি করলে তুমি? সারাটা জীবন কাটিয়ে দিলে শুধুমাত্র নিজের ব্যক্তিগত হিংসা চরিতার্থ করার প্রচেষ্টায়। তার জন্য এতগুলো প্রাণহানি করতে তোমার বাধলো না, এতগুলো হত্যা করতে তোমার বাধলো না। নাম করতে চেয়েছিলে না, যাতে চিরকাল মানুষ তোমায় মনে রাখে, মনে রাখবে তোমাকে, তবে শিল্পী হিসেবে নয়, একজন খুনি, হত্যাকারী হিসেবে। তুমি যা করেছো তার জন্য তোমার নির্মম কঠোর শাস্তি পাওয়া উচিত, যা বোধহয় আমাদের আইনের হাতে নেই। তো ওই চরম শাস্তি তুমি পাবে, আইন তোমাকে দেবে। বিলাসবাবু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.